গীবত কাকে বলে? তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস থেকে আমরা গীবতের পরিচয় নিব। এই হাদিস থেকে আমরা গীবতের পরিচয় জানব, খুব মন দিয়ে শুনব আমরা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর রসুল, গীবত কাকে বলে? নবীজি বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে এই বিষয় উল্লেখ করা। যিকরুকা, তোমার উল্লেখ করা। আখাকা, তোমার ভাইকে উল্লেখ করা। বিমা ইয়াকরাহু, এমন বিষয়ে তার নামটা উল্লেখ করা যে বিষয়টা সে অপছন্দ করে, এটাকেই গীবত বলা হয়। এখন এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা ইন কানা ফীহিমা আকুল, হুজুর, আমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে যেটা আমি আপনারা বলছি, যেটা আসলেই তার মাঝে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাব দিলেন, ইন কানা ফীহিমা তাকুলু ফাকাদ তাবা, তোমার ভাইয়ের মাঝে যে অপরাধটা আছে এটা যদি বলো, এটাকে গীবত বলা হয়। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহিমা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর তুমি যেই কথাটা বললা, যে সমালোচনা করলা, এই সমালোচনা যদি তার মাঝে না থাকে, তুমি যেই বিষয়ে সমালোচনা করলা এটা যদি তার মাঝে না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা। তাহলে বলেন তো, আমি যেই বিষয়ে আপনাদেরকে কারো ব্যাপারে সমালোচনা করব, এটা তার মাঝে থাকলে গীবত, না থাকলে অপবাদ। আল্লাহ গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।